আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে পরবর্তী উপপাদ্যটি করার চেষ্টা করব। সো ধৈর্য সহকারে তোমরা আমার সাথে এই উপপাদ্য 5, যে পরবর্তী উপপাদ্যটা আছে 5, সেটা আমার সাথে বোঝার চেষ্টা করো, দেন নিজে প্র্যাকটিস করো। সো আমাকে কোশ্চেনে কি বলছে দেখো, কোনো বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। সো আমার একটা বৃত্ত দিছে, কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। কোশ্চেনে কি বলছে, একটা বৃত্ত সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, এই যে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণ মানে একটা কোণ, সমকোণ মানে 90 ডিগ্রি হতে হবে, এর শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। এই যে একটা সমকোণী ত্রিভুজ, আমাকে বলছে বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের যে কেন্দ্র, এটা যে অতিভুজ যে আঁকলাম, অতিভুজের মধ্যবিন্দু হতে হবে। আমাদের একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কি বলছে যে একটা সমকোণী ত্রিভুজ হতে হবে। সমকোণী ত্রিভুজ কোনটা, এইটা আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আমরা যে সমকোণী ত্রিভুজটা আঁকলাম, এটার অতিভুজ কি, এটা কি লম্ব, এটা আমাদের ভূমি। সমকোণী ত্রিভুজের কি থাকে, একটা লম্ব থাকে, ভূমি থাকে, একটা লম্ব থাকে, একটা অতিভুজ থাকে। এই যে অতিভুজটা অঙ্কন করলাম, এই যে অতিভুজের একটা মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দুটাই হবে আমাদের বৃত্তের কেন্দ্র। এইটা আমাকে প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পারছো যে আমাকে একটা সমকোণী ত্রিভুজ বলছে, এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, এই অতিভুজের যে আমরা মধ্যবিন্দুটা পাবো, এই মধ্যবিন্দুটাই হবে আমাদের বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, মিডল পয়েন্ট। এটা আমাকে প্রমাণ করতে বলছে। আশা করি কোশ্চেনটা বুঝছো। তো খুবই ইজি। সো বিশেষ নির্বাচন কি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণ মানে এক সমকোণ, যে এই একটা ত্রিভুজ, এটা আমাদের কেন্দ্র। সো এটা আমাদের এই যে সমকোণী ত্রিভুজ। সো এটা আমাদের এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি মানে এক সমকোণ, এবং এসি অতিভুজ। এটা এ আর সি হলো কি অতিভুজ, এসি হলো অতিভুজ। শীর্ষবিন্দু এ বি সি একটি বৃত্ত অঙ্কন করি। এটা লিখলে হবে না, লিখলে হবে। মনে করি একই বৃত্তের কেন্দ্র ও, এই বৃত্তের কেন্দ্র হলো কি ও। প্রমাণ করতে হবে যে বৃত্তটির কেন্দ্র ও অতিভুজ এসি। এই যে এসি মানে কি বলছে, কি এই এসি যে অতিভুজটা, এর যে মধ্যবিন্দু ও, এইটাই হবে বৃত্তের কেন্দ্র। এটা আমাকে প্রমাণ করতে বলছে। সো আমরা কি প্রমাণ করব, চল আমরা প্রমাণ করি। যে বলবো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি এক সমকোণ, ঠিক আছে, কোণ এ বি সি এক সমকোণ, ঠিক আছে, এক সমকোণ বা 90 ডিগ্রি। এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এই কোণ সবসময় সমকোণী ত্রিভুজে এই বি কোণটা সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এই সমকোণী ত্রিভুজ, সমকোণের ভিতরে কোণ এবিসি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অর্ধস্থ কোণ, এই যে বি কোণটা, এটা কি হলো, একটা বৃত্তের একটা অর্ধস্থ একটা কোণ হলো। তাহলে কি এ বি সি বিন্দুগামী বৃত্তের ব্যাস এসি, যেহেতু এইটা অর্ধস্থ কোণ, এই কোণ অর্ধস্থ হওয়ার কারণে এই এসিটা কি একটা ব্যাস। ব্যাস মানে কি, ব্যাস কি দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে। মনে আছে ব্যাস কি বলছিলাম, যে যেটা যে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটাই হবে বৃত্তের ব্যাস। সো এটা হলো আমাদের কোণ, সমকোণ। এই সমকোণ হওয়ার কারণে এই জিনিসটা আমাদের ব্যাস হওয়ার কারণে এটা কি দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে। সুতরাং বৃত্তের কেন্দ্র ও ব্যাস এসি এর উপর অবস্থিত, অতএব ও সি ইজ ইকুয়াল টু এসি, অতএব ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু। আবার বলি কি বলছে, এই জায়গায় যে জিনিসটা বলছে যে আমাদের ত্রিভুজ দেওয়া আছে। সো এইটা আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ সবসময় সমান হবে। এই কোণ যখনই সমান হবে, জিনিসটা কি হবে, বিন্দু দিয়ে যাবে। কোন বিন্দু দিয়ে যাবে, জিনিসটা ব্যাস হয়ে যাবে, বৃত্তের ব্যাস হয়ে যাবে। বৃত্তের ব্যাস কি, যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে, যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটি হলো বৃত্তের ব্যাস, ঠিক আছে। যখনই জিনিসটা বৃত্তের ব্যাস হয়ে গেল, তাহলে কি আমাদের এই অতিভুজটা কোথা থেকে গেল, বৃত্তের কেন্দ্র দিয়ে গেল। মানে বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে এই জিনিসটা কিন্তু ব্যাসের মধ্যবিন্দু হয়ে গেল, ঠিক আছে। এই যে অতিভুজের মধ্যবিন্দু তার কেন্দ্র হয়ে গেল। এইটা এখানে বলছে বৃত্তের কেন্দ্র ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু, বৃত্তের কেন্দ্র ও এসি এর মধ্যবিন্দু। সো এইটা আমাদের প্রমাণ করতে বলছে, খুবই ইজি।
কিছুই না, জাস্ট আমার সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই যে অতিভুজটা আছে, এই অতিভুজটা যে হয়েছে এই অতিভুজের যে মধ্যবিন্দু ওইটা হতে হবে বৃত্তের কেন্দ্র। যেহেতু ওইটা বৃত্তের ব্যাস, ব্যাস হওয়ার কারণে কি যে ওইটা কোথা থেকে গেছে, বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র ব্যাস হওয়ার কারণে বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়ার কারণেই সেটা হলো যে মধ্যবিন্দু হয়ে গেছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট বেসিক আলোচনা যে বৃত্তের মধ্যবিন্দু কিভাবে বের করে। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, এটা আর বেশি বড় করব না, সামনে আরেকটা আছে, সো ওইটা আলোচনা করব। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।